আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মুখে স্বাদ লেগে থাকার মতো কলমি শাকের রেসিপি। কলমি শাকের অজানা রেসিপি বলতে পারেন। এভাবে রান্না করলে এর স্বাদ ভুলতে পারবেন না। আমি এখানে 1 আটি পরিমাণ কলমি শাক এভাবে কেটে নিয়েছি। কলমি শাকের পাতাটা কম নিয়েছি, ডাঁটাটা বেশি নিয়েছি। আর এখানে আলু ব্যবহার করব, আলুটা এভাবে কেটে নিয়েছি। আজকের এই কলমি শাক, আলু আর মলা মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 250 গ্রাম মতো মলা মাছ নিয়েছি। মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা আমি হালকা ভেজে তারপর শাক দিয়ে রান্না করব। আমাদের এলাকায় এই মাছটাকে কিন্তু মায়া মাছ বলে। চুলার পর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মলা মাছগুলো দিয়ে দিব। একবারে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তবে একেবারে কড়া করে ভাজবো না, হালকা ভেজে উঠে নেব। যেহেতু এই পর্যায়ে মাছটা অনেক নরম থাকে, সেজন্য হালকা হাতেই নেড়ে চেড়ে নিতে হবে। ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে নিয়েছি। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। ওই একই তেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নেব। এমনভাবে আলুটা ভাজবো, এই ভাজার মধ্যেই আলুটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সুন্দর কালারের জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নেব। যারা কখনো এভাবে কলমি শাক রান্না করে খাননি, কথা দিচ্ছি তারা আজকের ভিডিও দেখে রান্না করে খেতে পারেন। এর স্বাদ কিন্তু সত্যি মুখে লেগে থাকবে। যেহেতু আমি খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। একই ফ্রাই প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ মতো। তেলটা কিন্তু গরম হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ মতো গোটা জিরে দিয়েছি ফোড়নের জন্য। জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়া, 1/2 চামচ গুঁড়ামরিচ ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ মতো ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 1 চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে দিব। আলুটা যেহেতু অর্ধেক সেদ্ধ করাই আছে, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিতেই কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এক আটির সম্পূর্ণ পরিমাণ শাকটাই আমি এখানে দিয়েছি। হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শাক থেকে কিছুটা পানি ছেড়েছে আর এখানে আমি আরও 1/2 কাপ মতো পানি দিয়েছি। এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আমি একটু মাখা মাখা করে রান্না করছি। দেখেন শাক থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে। আমিও 1/2 কাপ মতো পানি দিয়েছি। কতটা পানি, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়েছি। শাকটা প্রায় রান্না হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এসে আমি ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে দিব। হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি।
আমি আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে দেখতে পারেন, লাগলে একটু দিয়ে নেবেন। রান্নাটা প্রায় হয়ে গেছে, এরকম মাখা মাখাই রাখবো। চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। খুব কম সময়ে ঝটপট এরকম তৈরি করে নিতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি একটা বাটিতে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু আবারও বলছি অনেক মজার হয়েছিল। আমার আজকের এই মলা মাছ দিয়ে কলমি শাকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।